আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে কুয়েতে নতুন আসলে কী কী সমস্যায় পড়তে পারেন তা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেবেন এবং না টেনে দেখার অনুরোধ রইল। তো আপনি নতুন কুয়েতে আসলে তো দেখা গেছে সর্বপ্রথম আপনাকে মানসিক চাপ নিতে হবে। তো মানসিক চাপটা হলো আপনাকে বলে রাখি, তো দেখা গেছে আপনার যেই কোম্পানিতে আসলেন ওই কোম্পানির আপনার একটা রুমও দিলে ওই রুমের লোক বা আশেপাশের লোকেরা বললো কী কোম্পানিতে আসলি, যে কোম্পানিতে ঠিক মতন বেতন দেয় না, ঠিক মতন ডিউটি দেয় না। তো এটা হলো একটা মানসিক চাপ। তো দেখা গেছে আপনি 10 লাখ টাকা, আপনি 7 লাখ টাকা দিয়ে আসলেন, আপনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা রেন্ট করে আসলেন, 7 লাখ টাকা রেন্ট করে আসলেন। এখন যদি বলে কোম্পানি ডিউটি দেয় না, আপনাকে ঠিক মতন স্যালারি দেয় না, তো এটা হলো একটা মানসিক চাপের মাঝে পড়ে গেছেন গা, অনেক টেনশনে বেড়ে গেছেন গা, কী করবেন না করবেন। ওই কারণে অনেক লোক অবৈধ হয়ে যান গা। তো আপনাকে অবশ্যই মানুষের কথা কান দিবেন না, আপনাকে অবশ্যই আপনাকে নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তো দ্বিতীয়ত, আপনি দালালের মাধ্যমে আসতে থাকলে দালাল আপনাকে খাবারের খরচ দেয় না, আপনাকে দেখে না, আপনাকে আইনা সাইডা দিল কোম্পানিতে দিয়ে চলে গেল, আপনার কোনো খোঁজ খবর নেন না, ডিউটি হইলো কিনা, আপনি কি খাইতেছেন কিনা। তো আসার আগে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে অ্যাক্সেস করে কিছু দিনার নিয়ে আসতে হবে, যে আপনাকে এই দেশে আইসা আপনার কারো কাছে হাত না পাততে হয়। আপনাকে আপনার যে আপনি চলতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ওইসব ইয়ে নিয়ে আর কি আপনাকে আসতে হবে, যে কারো কাছে হাত না পেয়ে আপনাকে নিজের টাকা দিয়ে চলতে পারেন। তো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি অ্যাক্সেস করে আসতে পারেন। তো দ্বিতীয়ত, আপনাকে কোম্পানি ডিউটি দেয় না, দেখা গেছে আপনার 2 মাস পর, 15 দিন পর, 20 দিন পর, 20 দিন তো চলতে হবে। এই কারণে আপনাকে মনে করেন আসতে হবে। তো কিছু কিছু কোম্পানি আছে আপনাকে টাকা দেয়, কিছু কিছু কোম্পানি দেয় না। তো কোম্পানির আশা বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো দ্বিতীয়ত, আপনি নতুন আসলে অনেকেই বলে এই জায়গায় পার্ট টাইম আছে, পার্ট টাইমও নিয়ে যায়। তো আপনি অবশ্যই যাবেন না, আপনার আকামা হোক, কাগজপত্র হোক, তারপর আপনি যান। তো আপনি নতুন অবস্থায় আপনার কাগজপত্র না হলে আপনি কোনো জায়গায় যাবেন, আপনি রুম থেকে বেরোবেন না, অফিসে যাবেন, ডিউটির জন্য অফিসে যাবেন, সেটা অফিস থেকে রুম আসবেন। তো স্যার আপনি কোনো জায়গায় যাবেন না। তো কেউ যদি আপনাকে বলে আয় পার্ট টাইম আয়, কী করবি, খাওয়ার কথা তো চলবে, আয়, আপনি যায়েন না। আপনাকে অবশ্যই কাগজপত্র হইলে আপনি যেন বলে আপনাকে কাগজপত্র রাখবেন। তো দেখা গেছে আপনি কাগজপত্র ছাড়া বেরোলেন, আপনি চেকে বললেন, অবশ্যই আপনাকে 150 পাঠিয়ে দিতে হবে, তো কোনো লাভ নাই। তো যাই হোক, কাগজপত্র হইলে আপনি দেখা গেছে আপনার বারণ কেন জানার কোনো সমস্যা নেই। তো হ্যাঁ, কিছু কিছু বাঙালি আছে আপনাকে আসলে আপনাকে দেখা যাচ্ছে খাওয়ানোর টাকা পয়সা দেয়, দেখা যাচ্ছে দয়া মায়া লাগলো, আপনি নতুন আসলেন, দয়া মায়া লাগলো, আপনাকে খাওয়ায়, ইয়া করে। যারা আর কি ভালো আছে তারা আপনাদের কাছে 100-র মাঝে 1জন 2জন আর কি করে। তো প্রায় লোকে যে খাওয়ায় তা না, কেউ আছে হিসাবি করে, কেউ আছে খাওয়ায়। যাই যারা ভালো, সবাই আর তো এক না, সবার মন মানসিকতা তো এক না। আপনাকে অবশ্যই কিছু টাকা নিয়ে আসতে হবে, কাগজপত্র ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আপনি কোম্পানিতে যাবেন, সিধা রুমে চলে আসবেন, তো অন্য কোনো জায়গায় বের হবেন না। কাগজপত্র হইলে আপনি জানান, আপনার কোনো সমস্যা নাই। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো সবাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।